তুমি প্রিয় শিক্ষার্থী কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটা কোশ্চেন নিয়ে আমরা আসছি অবশ্য। এটা হচ্ছে মৃদুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের একটা কোশ্চেন। টেস্ট পেপার থেকে আমরা সলভ করবো অবশ্য। এই যে আমাদের লেকচার পাবলিকেশনের একটা বই আছে অবশ্য। দেখতে পাচ্ছেন লেকচার পাবলিকেশন এর আমাদের টেস্ট পেপার যেটা আছে ম্যাথ টেস্ট পেপার। সেখান থেকে একটা কোশ্চেন নিয়েছি। মৃদুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। আমরা কোশ্চেন নাম্বার 1 নাম্বার কোশ্চেন দিয়েছি। এটা কোশ্চেন দেখা যাচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে 2x - 1/3x ইকুয়াল হচ্ছে 4 এবং y ইকুয়াল হচ্ছে √5 - √2। আর প্রশ্ন বোঝাচ্ছে আমাদের কর্নার প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো x² - 11x - 12। কোশ্চেন খ বলতেছিলে 9x² - 1/4x² এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের উদ্দীপকে x আছে এইখান জায়গায়, অর্থাৎ এই অংশটায় আমাদের এই অংশটায় কাজ করতে হবে। 2 নম্বর গ নম্বর বলতেছে কোশ্চেনটা, এখানে বলতেছে y⁴ 6 + 27/y³ এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা আমরা ধারাবাহিকভাবে কোশ্চেনটা সলভ করব। আচ্ছা আমরা প্রথম কোশ্চেনটা করি, ক নম্বর কোশ্চেনটা। যদি ক নম্বর কোশ্চেনটা উদ্দীপকের সাথে কোনো মানে কালেকশন নাই, আমরা একটা নতুন একটা কোশ্চেন, তাই উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমাদের কোশ্চেনটা ছিল কি x² - 11x - 12। উৎপাদকের যে নিয়মটা কয়ের সমাধান করতেছি। x² - 11x হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদকের যে নিয়মটা এটা হচ্ছে মধ্যপদ বিভক্ত উৎপাদকটা অংশ। আমরা প্রথম পদ শেষ পদ গুণ করব, গুণ করার পর এর এর যে উৎপাদকগুলো আছে অর্থাৎ যে গুণনীয়কগুলো আছে সেটা দেখবো যে কোন কোন সংখ্যাটা যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটা মিলে। তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 1, শেষ পদের সহগ হচ্ছে -12, অর্থাৎ 1 আর 12 গুণ করলে কি হয় -12 হয়। +1 গুণন হচ্ছে -12, গুণফল হচ্ছে -12। আমাদের এমন দুটো উৎপাদক নিতে হবে যার গুণফল হবে -12 আর যোগফল হবে কত -11। তাহলে দেখা যাচ্ছে দেখেন এখানে আমাদের যদি আমরা 1 থেকে 12 বিয়োগ করি তাহলে -11 আসে। আর আমাদের উৎপাদকগুলো দেখার দরকার নেই, অর্থাৎ 2 3 4 6 যে আছে এগুলো দেখা দরকার নেই। অর্থাৎ আমাদের মানে -12 আর হচ্ছে +1 গুণ করলে বেড়ে কত -12 আর যোগফলটা হচ্ছে কত -11। অর্থাৎ এটাই তার উৎপাদক। অর্থাৎ আমরা লিখতে পারি এরকম যে x² মাইনাস মাইনাস যদি প্রথমে আছে মানে লিখতে হবে মাইনাস কার সাথে আমরা আছে 12 এর সামনে, অর্থাৎ -12x আর এখানে কি আছে 1 1 এর সাথে 1 লেখা হয় না, শুধু প্লাস x মাইনাস শেষে পদটা যা থাকবে তাই। উৎপাদক করার ক্ষেত্রে আমাদের প্রথম পদ শেষ পদে কোনো পরিবর্তন ঘটবে না, মাঝের পদটা ভেঙে দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় মধ্যপদ বিভক্তিকরণ উৎপাদক, আর ইংলিশে বলা হয়েছে মিডল ফ্যাক্টর। ঠিক আছে, আমরা এখন প্রথম যে দুটো পদ দেওয়া হচ্ছে x² আর হচ্ছে কি -12, এখান থেকে কি কমন করা যায়, উভয়ে কি মিল আছে, উভয়ে মিল আছে x। তাহলে এখানে x যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে কি পারবে, সূচকের নিয়মে ভাগ হলে বাদ যায় একটা করে সংখ্যা কমে, অর্থাৎ x² থেকে x বদলে x থাকে। এখানে মাইনাস x ভাগ করে কত পাওয়া যাচ্ছে 12। এখানে উভয়কে কি ভাগ করা যায়, উভয়কে ভাগ করার কোনো সংখ্যা নেই, 1 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ +1 দিয়ে ভাগ করি আমরা x -12। এখন দেখা যাচ্ছে x - 12, এখানেও x - 12 আমাদের উভয়ের আছে, সাধারণ জিনিস আছে, আমরা কমন নিতে পারি। x - 12 কমন নিতে পারি। তাহলে x - 12 কমন নিলে কি হয়, x - 12 আমরা যদি কমন এখানে x - 12 বাদ যাচ্ছে, তাহলে কি আমাদের x আর এখানে কি সরি x থাকছে আর এখানে কি থাকছে +1। অর্থাৎ এই যে আমাদের রাশিটা দেওয়া হয়েছিল সেই রাশিটার উৎপাদক হচ্ছে আমাদের x² - 12x + x মাইনাস হচ্ছে কি 12, এর উৎপাদক করলে বের হচ্ছে আমাদের x - 12 আর হচ্ছে x + 1।